ফাইনালি বইটা হাতে পেলাম। বইটা যখন হাতে পেলাম, এটা টাচ করার পরেই অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। খুবই স্মুথ, মসৃণ এবং চমৎকার একটা ডেকোরেশন। বইটা শুধু কাভারটা না, আমি বইটার পেছনটা যখন খুললাম তখন লক্ষ্য করলাম বইয়ের পেছনটাও চমৎকারভাবে ওরা ডেকোরেট করেছে, সামনেও। সো একটা চমৎকার লুক এসেছে বইটাতে। তো এটি হচ্ছে আমার গবেষণার সরয়া সরয়া ক খ, যেটা আমি লিখেছি তরুণ গবেষকদের জন্য। সত্যি বলতে এটা একটা চমৎকার অনুভূতি। এবং এই বইটা যখন আমি লেখা শুরু করি তখন আমি আসলে জাপানের ফার্স্ট ইয়ারে আসলে আমার যাত্রাটা শুরু করেছিলাম। তো এই বইয়ের সবচেয়ে ইউনিকনেস ব্যাপারটা হচ্ছে এখানে আমি একজন স্টুডেন্টের দৃষ্টিভঙ্গি থেকে এই বইটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো বইটা শুরুতেই আসলে বইটা কালারফুল করার চেষ্টা করেছি যেন স্টুডেন্টরা খুব একটা ইউনিক, একটা চমৎকার ফিলিংস পায়, একটা সেরা একটা ফিলিংস যেন তারা পেতে পারে, সেই চেষ্টাটা আমার ছিল। তো এখানে আমার সুপারভাইজার, আমার নিজের এবং আমার গল্পগুলো, বইটা নিয়ে কিছু কথা, সব কিছুই বেশ চমৎকার কালারফুল রঙে সাজিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বইটা একটা স্টুডেন্টের দৃষ্টিভঙ্গি থেকে লেখা। আমি যখন শুরুতে এই গবেষণা নিয়ে কাজ করা শুরু করেছিলাম তখন আমি প্রথমেই ভেবেছিলাম যে কিভাবে একটা গবেষণা সম্পূর্ণ করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। যেই প্ল্যানিংটা আমার মনে হয় যে তরুণ যারা গবেষক তাদের মধ্যে একটু কম, বা তারা হয়তো এই প্ল্যানিংটাই কিভাবে করবে সেটার চেষ্টা করে, খোঁজার চেষ্টা করে। তো একজন গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে, একজন তরুণ গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে আমি চেষ্টা করেছি এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে খুব ইজিলি এক্সপ্লেইন করতে। শুরুতে একটা স্টুডেন্ট যখন গবেষণা শুরু করতে চায় তখন তার গবেষণা সম্পর্কে বেসিক কিছু জিনিস জানার প্রয়োজন, যেটা আমি আন্ডারস্ট্যান্ডিং রিসার্চে তুলে ধরেছি। এরপরে গবেষণা সম্পর্কে যখন সে কিছুটা জানে তারপরে তার নিজের গবেষণা নিয়ে পরিকল্পনা সাজানো দরকার হয়ে পড়ে। সেটাই আমি প্ল্যানিং ইউর রিসার্চে তুলে ধরেছি এবং বেশ চমৎকারভাবে স্টেপ বাই স্টেপ আমি আসলে যাওয়ার চেষ্টা করেছি, যেখানে মোটামুটি ছোট ছোট বিষয়গুলো নিয়ে এসেছি। এবং 3 নাম্বার স্টেজে ডেটা কালেকশন হোক, এটা প্রাইমারি সোর্স বা সেকেন্ডারি সোর্স, চেষ্টা করেছি প্রত্যেকটা সোর্সকে সুন্দরভাবে উপস্থাপন করতে। এবং 4 নাম্বারে সেটা অ্যানালাইজ করে মেকিং মিনিং, হ্যাঁ, ডেটাটাকে একটা অর্থপূর্ণ মিনিং বা ট্রান্সলেট করা। এবং ফাইনালি সেটা রিসার্চ রাইটিং বা প্রপোজালে আমরা উপস্থাপন করার যে মেকানিজম সেই বিষয়টা নিয়ে ডিসকাস করা হয়েছে। সো এটা একটা কালারফুল কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চমৎকার একটা কম্বিনেশন। সো হোপফুলি এটা যারা বইটা পাবেন তাদের মধ্যে একটা চমৎকার ফিলিংস কাজ করবে, একটা অনুভূতি কাজ করবে, যেটা আসলে নর্মাল বইয়ের থেকে এটা আসলে আপনাকে আলাদা একটা ফিলিংস দেবে বলে আমার মনে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার এই বইটা হলো আমার আমি জাপানের অধিকাংশ প্রিফেকচার যখন ঘুরেছি সেই প্রিফেকচারে ঘোরার আলোকে, সেই প্রিফেকচারের অভিজ্ঞতার আলোকে আমি আসলে এই বইটি লেখার চেষ্টা করেছি, যেখানে আমার লেখাতে বারবার ঘুরে ফিরে চলে এসেছে পৃথিবীর বিভিন্ন দেশের গল্প, জাপানের গল্প, জাপানের কালচার, এবং একই সাথে আমি সেটাকে গবেষণার সাথে কিভাবে লিঙ্ক আপ করেছি সেই বিষয়টাই আসলে এখানে চমৎকারভাবে উপস্থাপন করার একটা প্রয়াস ছিল আমার। সো হোপফুলি যারা বইটা উপভোগ করতে চান, যারা দেখতে চান এই গল্পটা, আমার এই একটা ছোট্ট গল্প বা আমার এই গবেষণার গল্পটা শুনতে চান, তাদের জন্য এই বইটা একটা দারুণ একটা বই হিসাবে দেখা দিতে পারে। তো আপনারও যদি এই বইটা পড়ার ইচ্ছা থাকে, আপনারও যদি এই গল্পটা শোনার ইচ্ছা থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানান বা এই হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই নক করুন। তো হোপফুলি আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই, দেখা হবে বিজয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।